এটাই হচ্ছে ভারতের শেষ গ্রাম, যে গ্রামের নাম হচ্ছে শ্রীমন্তপুর। এই গ্রামের অবস্থান হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলায়। এই গ্রামের ঠিক পাশে হচ্ছে ভারতের শ্রীমন্তপুর চেকপোস্ট এবং বাংলাদেশের বিবির বাজার চেকপোস্ট। সামনের গেটটাই হচ্ছে শ্রীমন্তপুর চেকপোস্ট গেট। আর এই দোকানপাটগুলো হচ্ছে চেকপোস্টের পাশের দোকান। এখন আমি এই গ্রামের ভিতরের দিকে যাচ্ছি। এই গ্রামটি যতটা পারি আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে এই গ্রামের কবরস্থান। এই রাস্তাটা বছরখানেক আগে পাকা করা হলেও এই রাস্তাটা ভেঙে এখন আবার নতুন করে করা হচ্ছে। এই কবরস্থানের ওই পাশে হচ্ছে গুমতি নদী। এটা হচ্ছে শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়। এই স্কুলটি চেকপোস্ট থেকে কয়েক গজ সামনে। আপনারা দেখছেন এই গ্রামের রাস্তাঘাটগুলো কেমন এবং বাড়িঘরগুলো কেমন। ভারত বাংলাদেশ বর্ডারের এই গ্রামটি খুবই চমৎকার একটি গ্রাম। এই গ্রামে গুমতি নদীর পাড়ে রয়েছে অনেক বড় একটি ঘাট, যে ঘাট দিয়ে সবসময় গুমতি নদীতে অনেক সহজে নামা যায়। পানি কম থাকুক বা বেশি থাকুক, আপনি এই ঘাট দিয়ে গুমতি নদীতে নেমে এখানে গোসল করতে পারবেন। গুমতি নদীর এই ভিউটা অসাধারণ একটি ভিউ। গুমতি নদীর অন্যান্য সাইডের তুলনায় এই সাইডটার মধ্যে পানির পরিমাণ একটু বেশি থাকে। এই জায়গাটিতে আসার পর আমার মন চাইতেছে আমি এখন গুমতি নদীতে নেমে গোসল করি, কিন্তু এখানে পানির পরিমাণ অনেক বেশি এবং স্রোত অনেক বেশি থাকায় এখানে গোসল করাটা অনেকটা রিস্কি হবে। আর আমার গোসল করার জন্য ওইরকম কোনো প্রস্তুতিও ছিল না। এটা হচ্ছে শ্রীমন্তপুর গ্রামের প্রধান জামে মসজিদ। এই মসজিদের ভিতরে বাহিরে সব জায়গার নকশা ছিল অসাধারণ। ভারতের এই গ্রামটিতে সনাতন ধর্মাবলম্বীদের তুলনায় মুসলিমের সংখ্যা একটু বেশি হওয়ায় মসজিদ অনেকটা বড় করে করা হয়। মসজিদের সামনে রয়েছে অনেক সুন্দর একটি মাঠ। এই মসজিদে একসাথে কয়েকশো মানুষ নামাজ পড়তে পারবেন। মসজিদের এই পাশে হচ্ছে গ্রামের রাস্তা এবং দোকানপাট। দেখলে মনে হবে এটা বাংলাদেশেরই কোনো রাস্তা। সাধারণত বাংলাদেশ ভারতের এলাকাগুলো এমনই হয়, প্রথমবার দেখলে বোঝা যায় না এটা ভারত নাকি বাংলাদেশ। আর এটা হচ্ছে নির্মাণাধীন শ্রীমন্তপুর স্থলবন্দর। এটা ছিল পুরনো স্থলবন্দর। এই বন্দরটি ভেঙে এখন নতুন করে এখানে করা হচ্ছে, যেটা আগের স্থলবন্দরের চেয়ে কয়েক গুণ বড় করে করা হচ্ছে। এই গ্রামের মাটিগুলো হচ্ছে লাল মাটি। বাংলাদেশ সাইডে লাল মাটি না থাকলেও এই ভারতের সীমানে ঢোকার পর থেকে লাল মাটি শুরু হয়। এই গ্রামে রাস্তার পাশাপাশি কিছু কালভার্ট এবং ড্রেনের কাজও করা হচ্ছে, যেগুলোর কাজ সম্পূর্ণ হলে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া যাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমে যাবে। সামনের এই বাড়িটি হচ্ছে এই এলাকার পুলিশ চেকপোস্ট। পুলিশ চেকপোস্টের সামনে যে রাস্তাটি দেখতেছেন, এই রাস্তাটি দিয়ে যায় হচ্ছে রবীন্দ্রনগর। এই গ্রামটা দেখতে অনেকটা পাহাড়ি এলাকার মতো মনে হয়। লাল মাটির পাশাপাশি রয়েছে এখানে ছোট বড় অনেকগুলো টিলা, যেটার কারণে এই এলাকাটাকে পাহাড়ি এলাকার মতো মনে হয়। এই গ্রামটি কিন্তু একসময় বাংলাদেশেরই একটি অংশ ছিল। দেশ ভাগের সময় এই গ্রামটি ভারতের অংশে পড়ে যায়। এই গ্রামের পাশের যে শহরটি, সেটির নাম হচ্ছে সোনামুড়া। এইখান থেকে সোনামুড়ার দূরত্ব হবে 5 থেকে 6 কিলোমিটারের মতো। এখন আমি মেইন রোডের দিকে উঠে আসলাম। সামনের এই রাস্তাটি দিয়ে আপনারা মেলাগড়, উদয়পুর এবং আগরতলা যেতে পারবেন। এখন সামনের যে রাস্তাটি দেখতেছেন, এই রাস্তাটি দিয়ে আপনারা চলে যেতে পারবেন বিলুনিয়া আর সাব্রুমের দিকে। আর এই রাস্তাটাকেও ভেঙে নতুন করে করা হচ্ছে। বিলুনিয়া শহরটি হচ্ছে বাংলাদেশের ফেনী জেলার পার্শ্ববর্তী শহর, আর সাব্রুম শহরটি হচ্ছে বাংলাদেশের খাগড়াছড়ি জেলার সাথে বর্ডার শেয়ার করে থাকে। এখন যে ব্রিজটায় উঠলাম, এটা হচ্ছে গুমতি নদীর উপর একটি ব্রিজ। এই ব্রিজটা পার হলেই হচ্ছে সোনামুড়া বাজার, যেখানে রয়েছে ব্যাংক, বাস স্ট্যান্ড এবং স্কুল কলেজ। আর সোনামুড়ার এই সাইডটাই হচ্ছে এখানকার শহর। এখান থেকে আপনারা আগরতলা, বিলুনিয়া, উদয়পুর, নাগেরজলা এবং সাব্রুম যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন। এটা হচ্ছে শ্রীমন্তপুর চেকপোস্টের মেইন গেট। বড় গেটটি হচ্ছে গাড়ি নিয়ে বাংলাদেশে ঢোকার জন্য।
এটা হচ্ছে শ্রীমন্তপুর চেকপোস্টের ভিতরের অংশ। গোমতী নদীর পাশগাড়া খুবই চমৎকার একটি চেকপোস্ট। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।